আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি। বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সকল যুবক যুবতীদের জন্য ঘোষণা করলো যুব শক্তি প্রকল্প। হ্যাঁ, অবশেষে ঘোষণা হলো। অক্টোবর থেকে শুরু হচ্ছে, কিন্তু নতুন নিয়মে। কেউ কেউ পাচ্ছে 3,000 টাকা, কেউ কেউ 2,000 টাকা, এবং বছরের পারিবারিক ইনকাম নিয়েও অনেকের অনেক ডাউট রয়েছে। সমস্তটা জানাবো এবং মুখ্যমন্ত্রীর মুখেই শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কী বলছেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে। তো সবার প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানালেন সরাসরি শুনে নাও। আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব। তারা 2,000 টাকা করে। তার মানে বুঝতেই পারলেন যে নতুন নিয়মে যুবশক্তি প্রকল্প কিন্তু চালু হচ্ছে। এর যে প্রকল্প যুবসাথী প্রকল্প নামে পরিচিত ছিল, সেই যুবসাথী প্রকল্প এখন যুবশক্তি ভরসা প্রকল্প নামে পরিচিত। আগে 1,500 টাকা যুবসাথী প্রকল্পে দেওয়া হতো, এখন যুবসাথী প্রকল্পে কাউকে 3,000 টাকা, কোনো স্টুডেন্টদের আবার 2,000 টাকা দেওয়া হবে। কাদের কি দেওয়া হবে বলছি। আর আগে খুব নর্মালভাবে ভেরিফিকেশন হতো, এখন খুব টাফভাবে কিন্তু ভেরিফিকেশন হবে এই যুবসাথী প্রকল্পের। এক্ষেত্রে বলে রাখি যে নতুন যুবশক্তি প্রকল্প ভরসা কার্ডে কিন্তু বয়সেরও পরিবর্তন করা হয়েছে। বয়সেরও খুব একটা পরিবর্তন করা হয়েছে। বয়স যুব সাথীতে যা ছিল সেই বয়সের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমেই চলে আসি বয়স সীমা নিয়ে। যে বয়স আগে কি ছিল? বয়স আগে ছিল 21 থেকে 40, মানে যুব সাথীতে ছিল 21 থেকে 40 বছর হলে যুবশক্তি যুবসাথী প্রকল্পের দরুন মাসিক 3,000 টাকা 1,500 টাকা সরকারি অনুদান পেত। কিন্তু এখন যুবশক্তি প্রকল্পে বয়সসীমাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। টাকার পরিমাণ বাড়ানোর সাথে সাথে বয়সসীমাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে 21 থেকে 45-এর মধ্যে, মানে 40 না, 21 থেকে 45-এর মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকে এই যুবশক্তি প্রকল্প এতে আবেদন করতে পারবে। এবার চলে আসি যে কারা কত টাকা পাবে। দেখুন, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অনুদানের পরিকাঠামো দেওয়া হয়েছে। যারা মাধ্যমিক পাস তাদের জন্য আলাদা টাকা, যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য আলাদা টাকা, যারা গ্র্যাজুয়েশন পাস তাদের জন্য আলাদা, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আলাদা। মোট কথা হচ্ছে এখানে দুটো বিষয় দিয়েছে। যারা 10 পাস করেছেন, ঠিক আছে, কিংবা যারা 12 পাস করেছেন, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারা মাসিক অনুদান পাবেন 2,000 টাকা। মানে সরকারি যারা সর্বাধিক যোগ্যতা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে, তাহলে প্রত্যেক মাসে সরকারি তহবিল থেকে অনুদান হিসাবে 2,000 টাকা করে পাবেন। আর যারা গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রি পাস করেছেন, তারা মাসিক অনুদান 3,000 টাকা কিংবা তার বেশি 3,000 টাকা করে পাবেন। ধরুন গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, মোট কথা হচ্ছে যারা গ্র্যাজুয়েট তারা 3,000 টাকা পাবেন। যারা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট নয়, নন গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা 2,000 টাকা করে পাবেন। এছাড়া ধরুন কেউ ডাক্তারি পাস করেছে, কেউ নার্সিং করেছে, ওগুলোর দেখার দরকার নেই। মোট কথা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে 3,000 টাকা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে থাকলে তারা 2,000 টাকা করে মাসে পাবেন। এবার বলে রাখি এখানে আরও একটা বিষয় পরিষ্কারভাবে, যে সর্বোচ্চ বার্ষিক আয় 1 লক্ষ টাকা। অনেকের ভুল ধারণা আছে, এটা আমরা প্রথম দিকে, কারোর ভুল না এটা, যারা ভুল বলেছে তারা ভুলবশত ভুল বলেছে, কারণ বাজেটে পরিষ্কারভাবে উল্লেখ থাকে না। আমরা জানি সবসময় উল্লেখ হয় বছরের হিসাবে, যে কোনো একটা স্কলারশিপ হোক বা কিছু হোক, বছরে কত টাকা, আর বেশি হলে চলবে না। এখানে পরিবারের ইনকাম বলেছে, কিন্তু পরিবারের ইনকাম এখানে মাসে 1 লাখ বলেছে। মানে পরিবারের ইনকাম মাসে 1 লক্ষ টাকা যদি হয় তাহলে হবে না। একই সাথে মাসে যদি বছরে যদি 12 লাখ হয়, কোনো পরিবারের মোট বার্ষিক ইনকাম যদি 12 লাখের বেশি হয়, তাহলে তারা ট্যাক্স স্ল্যাবের মধ্যে চলে আসছে।
ইনকাম ট্যাক্স দিচ্ছে সেই পরিবারের সদস্য যদি হয় তাহলে তারা এই টাকাটা পাচ্ছে না। আদারওয়াইজ মাধ্যমিক হলেও টাকা পাচ্ছে, উচ্চ মাধ্যমিক হলেও টাকা পাচ্ছে, কিন্তু পরিবারে যদি 1,00,000 টাকার বেশি মাসিক ইনকাম হয়ে থাকে, বছরে না মাসিক ইনকাম হয়ে থাকে, মানে বছরে যদি পরিবারের ইনকাম 12,00,000 টাকা কম হয় তাহলেই তোমরা আবেদনযোগ্য। ক্লিয়ার? অনেকের এইটা ভুল ধারণা ছিল, আমিও প্রথম দিকে যখন বাজেট পেশ করেছেন মন্ত্রী তখন কিন্তু এই বিষয়টা উল্লেখ করেননি, মাসে না বছরে, সবাই বছরেই ধরে নিয়েছিল। তো এটা মাসের কথা বলেছেন। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা যদি 1 লাখ হতো বছরে ইনকাম তাহলে পেতো না, কিন্তু মাসে 12 লাখ খুব ভালো একটা জিনিস করেছেন এখানে। এবং তো এক্ষেত্রে বুঝতেই পারছো পুরো বিষয়টা যে তোমাদের মেন ব্যাপার হচ্ছে 10 মানে বুঝতেই পারছো ও পুরো বিষয়টা যে তোমাদের এর অ্যাকচুয়ালি যারা মাধ্যমিক পাস রয়েছো তোমরা পাচ্ছ মাসে 2,000 টাকা, উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা সরকারি তহবিল থেকে পাচ্ছ 2,000 টাকা, যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো তারা পাচ্ছ 3,000 টাকা মাসে, এবং গ্র্যাজুয়েশনের ওপরে কেউ ধরো পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডিও কমপ্লিট করেছো কিন্তু বেকার রয়েছো তারা কিন্তু পাচ্ছ মাসে 3,000 টাকা করে। এখানে অবশ্যই একটা বিষয় বলে রাখি, অনেকেই এই বিষয়টাই গুরুত্ব দেয় না যে যুব সাথী প্রকল্প ও কিন্তু সেরকমভাবে ভেরিফাই হয়নি, সবাই 1,500 টাকা করে পেয়েছিল, কিন্তু এখানে তা হবে না। পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে সমস্ত ভেরিফিকেশন হবে, যার জন্য সময়ও নেওয়া হয়েছে, যেখানে সমস্ত নথি যাচাই হবে, এবং তুমি সম্পূর্ণরূপে বেকার হলেই এই টাকাটা তুমি পাবে। ধরো তুমি পার্ট টাইমেও যদি কিছু করো যেখান থেকে একটা ভালো ইনকাম আসে প্রত্যেক মাসে তাহলে কিন্তু হবে না। আর যারা সরকারিভাবে চাকরি করছে তারা তো পাবেই না, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারাও পাবে না, সাথে যে সমস্ত যুবক যুবতী প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং নিয়মিত টাকা ব্যাংকে ঢোকে, স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন না। সেই কারণে যুব সাথীর সাথে এই যুব শক্তি ভরসা কার্ড গুলালে চলবে না, কারণ এখানে শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রী পারবে যারা একমাত্র সম্পূর্ণরূপে বেকার এবং যাদের মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সরকারি তহবিল থেকে টাকা ঢোকে, অর্থাৎ সরকারি চাকরি করে তারাও যেমন পাবে না, একই সাথে কোনো প্রাইভেট কোম্পানি থেকে অ্যাজ এ স্যালারি তুমি টাকা যদি পাও ব্যাংকের থ্রুতে প্রত্যেক মাসে, সেই ব্যাংকে সেটা সার্কুলেট হয়, তাও তুমি পাবে না। আর যদি করো তাহলে তোমার প্রতি লিগালি কোনো স্টেপ নিতে পারে সরকার কর্তৃপক্ষ। এটা কিন্তু ক্লিয়ারভাবে বলে দিই, সম্পূর্ণ বেকারদের জন্যই কিন্তু এই সুবিধা। আর এই টাকাটা তোমাদের সম্পূর্ণভাবে ডিভিডির মাধ্যমে তোমাদের যে আধার কার্ড ছিল, ঠিক আছে, আধার কার্ড যেটা রয়েছে আধার কার্ডের সঙ্গে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে যুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। এই হচ্ছে পুরো বিষয়, তোমাদের প্রত্যেকটা আলোচনা করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।